আজকের সভার সভাপতি সাহেব আর আমার অতি মায়ার স্নেহর ভাই এই মনোনীত প্রার্থী কংগ্রেস দলের নুরুলহুদা ভাই সাহেব, এই মঞ্চে বসা মুরব্বিয়ানে কেরাম, এই রূপই অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আসা আমার যুবক ভাই সকল, উলামায়ে কেরাম, বন্ধু সকল, আমি দুবাইতে ছিলাম। আমাকে আমাদের সর্বভারতীয় জমিয়ত উলামার প্রেসিডেন্টে ওনার নির্দেশ কর্মে উনি আমাকে বললেন, আসামে যে আমাদের যে সমস্যা, এই সমস্যা একটু বিগত বহুত নির্বাচন গেছে আসছে, এই সমস্যা আমাদের জটিল সমস্যা, যদি বিজেপি আসে যায় তাহলে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। তুমি ব্যবসা বাণিজ্য ছেড়ে তুমি আসামে যাও, গিয়ে মাইনরিটি সবাইকে তুমি বুঝাও জমিয়তের তরফ থেকে, যদি এইবার যদি আমরা আমাদের ভোটটা গলত জায়গায় দিয়ে দিই তাহলে আমাদের কি হবে। আমি এই কথাটা আপনারাকে অল্প বোঝাইতে চাইতেছি। বিগত 1.5 বছর আগে আমাকে আমাদের মন্ত্রী রকিবুল হোসেন সাহেব ফোন করেছিলেন। আমি বাইরে ছিলাম, আমাকে বললেন, ভাই মুশতাক আনফর তুমি কোথায়? আমি বললাম, আমি তো ভাই এখন বিদেশে আছি। তুমি আমাকে বললেন তুমি দুবাইতে আসো, দিল্লিতে আসো। আসার পরে আসাম থেকে মহিম মজুমদার সাহেব, আপনার হাফিজ রশিদ সাহেব অ্যাডভোকেট, সবাইকে উনি দিল্লিতে পাঠাইয়াছেন। আমরা বসিয়া আমাদের আমসুর আব্দুর রহিম, খাদ্দাম হোসেন ঢিং সমষ্টির সবাই আসি। আমরা বললেন তারা চাইতেছে পাবলিক ওয়ার্কস আসামের একটা দল RSS এর, তারা চিন্তাধারা হলো আমরা কিভাবে তারা 51 আনে আর কোর্টের রায় নিয়ে আমরাকে বিদেশি বানাইতে পারে, তারা আমরা ভোটার অধিকার দিয়ে তারা আমরাকে বঞ্চিত করতে পারে। রাত্রে দিন আমাদের ঘুম নাই। যদি 51 আসে যায় তাহলে আমাদের আসামের হিন্দু মুসলমান 80 লক্ষ মানুষ তারা ভোটার থেকে বঞ্চিত করে দেবে, আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। আমরা ঘুম নিতে নাই। হঠাৎ করে 5 বছরের কেস চলতেছিল, কি যে হলো, হঠাৎ করে আপনার জজের কথা হয়ে গেল। আসাম গভর্নমেন্ট থেকে তরুণ হিসাবে একজন উকিল নির্ধারিত করেছিলেন। যে সময় সেন্ট্রালে কংগ্রেস সরকার ছিল সেই সময় জজে কিছু বললো না, ভালো কথা বলছিল। সেন্ট্রালে বিজেপি সরকার আসার সঙ্গেই জজে বলতেছে, তুমি কে? আসাম থেকে তুমি কেন আসছো? তুমি কেন বলতেছো? আমরা ভয় খেয়ে গেছি, কি করা যাবে? আমাদের ঘুম নিতে হারাম হয়ে গেছে। আমাদের সমাজকে আমরা কিভাবে বুঝাইবো? আমাদের সমাজকে কিভাবে আমরা জবাব দিব? আমরা জমিয়তের আজকে পক্ষ থেকে রাত্রের দিন ঘুম আমাদের নাই, কি করা যায়? আমসুর ভাইয়েরা আমরা বসিয়া আমরা পরে দেখা গেল মদনী সাহেবের, সর্বভারতীয় জমিয়ত উলামার প্রেসিডেন্ট হযরত সৈয়দ আরশাদ মদনী সাহেবকে আমরা পরামর্শ করলাম। উনি বললেন যে কোনোভাবে তোমরা এক কাম করো, তারা 10টা উকিল